নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে মেথি শাকের রেসিপি শেয়ার করব। মেথি শাক তো অনেকভাবেই খেয়ে থাকি, চচ্চড়ি বা অনেক কিছু বানিয়ে। তবে আজকে আমি মেথি শাকের যেই রেসিপিটা বানাবো এটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি। কোনো রকম মশলা ছাড়াই চটজলদি এই রেসিপি 5 মিনিটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই মেথি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েকটা বেগুনও এর সাথে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া। মেথি শাক আর বেগুনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পুরো জলটাই ঝরে যায়। এরপর একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করেছি। তেলটা একটু বেশি লাগে, তার কারণ মেথি শাকটা ভাপানোর কোনো দরকার নেই। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2টো বড় সাইজের ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। কড়াইটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছিল। প্রথমে শুকনো লঙ্কাটা দিলে পুড়ে যেত, এই জন্য পেঁয়াজটা দেওয়ার পর আমি 3-4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু প্রথমে লঙ্কাটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিও। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলুকে সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আঁচটা বাড়িয়েই আলুটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এভাবে যদি আলুটা ভাজা হয় তাহলে কিন্তু আলুটা খেতে ভালো লাগে, কিন্তু বেগুন বা শাকের সাথে যদি আলু দিয়ে একসাথে ভাজতাম সেই ক্ষেত্রে কিন্তু আলুটা কোনো রকম কালার আসতো না, শুধুমাত্র নরম হতো, সেটা খেতে এতটা ভালো লাগতো না। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি শুধুমাত্র আলুর পরিমাণ অনুযায়ী। এরপর নাড়াচাড়া করে আলুটাকে একটু লালচে রং ধরিয়ে নিচ্ছি। আলুটার মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মেথি শাক আর বেগুনটা একসাথে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছু তোমাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারো। ছোট্ট ছোট্ট করে ফুলকপিটাও কেটে দিতে পারো, বা শিম, বিনস এগুলোও কিন্তু এর সাথে ব্যবহার করা যায়। তবে বেগুন আর আলুটা অতি অবশ্যই দিও, এগুলো অল্প করে দিলে খেতে খুব ভালো লাগে। এরপর নাড়াচাড়া করে মেথি শাকটাকে ভেজে নেব। ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ মেথি শাকটা একদম নরম রয়েছে। ঢাকনা দিলে কিন্তু একদম গলে যাবে বা মাখো মাখো হয়ে যাবে চচ্চড়ির মতো। কিন্তু এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে মেথি শাকটা একদম ঝরঝরে থাকবে, সেটা খেতে খুব ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর কড়াইয়ের চারি সাইডে ছড়িয়ে ছড়িয়ে মেথি শাকটাকে ভেজে নেব। চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করেছি, বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। তোমরা চাইলে এই মেথি শাকের মধ্যে অল্প একটু বড়ি ভেজেও লাস্টে গুঁড়ো করে ছড়িয়ে দিতে পারো, বা গোটা পোস্তদানাও দিতে পারো। এগুলো দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। তবে আমি আজকের এই রেসিপিটা একদম সিম্পল রেখেছি, এই জন্য আমি আর কিন্তু কোনো কিছুই অ্যাড করছি না। বেগুনগুলো দেখো প্রায় নরম হয়ে গেছে, কিন্তু অল্প একটু শক্ত রয়েছে। আবারও আমি অনবরত নাড়াচাড়া করব আর চারিদিকে ছড়িয়ে রাখবো যাতে মেথি শাকটা খুব ভালোভাবে ভাজা হয়। মেথি শাকের মধ্যেও কিন্তু একটা হালকা কালার চলে আসবে। ঠিক দেখো যেভাবে আমরা মাছ ভাজা উল্টাই সেভাবে এক পিঠটা ধরে আরেক পিঠটা উল্টে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে এভাবেই মেথি শাকটা ভেজে তুলে রাখবো, যতক্ষণ না অবধি সুন্দর একটা কালার আসে আর একদম ঝরঝরে হয়ে যায়। মেথি শাকটা দেখো সুন্দর একটা কালার এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে যে কোনো শাকের মধ্যে অল্প একটু চিনি দিলে তার টেস্ট ভালো হয়। এরপর নাবিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি, চিনিটা গলে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে কিন্তু এই সামান্য রেসিপিটা।
চটজলদি বানানো হয়ে যায়। বাড়িতে অবশ্যই একবার মেথি শাকের এই রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আজকে আসি।